নিজে সামলেছেন, কিন্তু বিদ্রোহের একটা পা গিয়েছে ভেঙে। রানী রাসমণি অস্থির হয়ে উঠলেন, ঝলসে উঠলে গদাধর। রানীর জামাইয়ের যদি আজ ঠ্যাং ভাঙতো তবে রানী কি করতেন? গঙ্গায় জামাইকে ফেলে দিতেন, না তার জায়গায় বসাতেন এসে নতুন জামাই? ডেকে পাঠালেন রামকুমারকে। গদাধরকে রাজি করান, তাকে কাজ দিন এই মন্দিরে। অসম্ভব। মুখ গম্ভীর করলেন রামকুমার। গদাধরের চাকরিতে রুচি নেই। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। গোটা দিনটা খুব ভালো কাটুক, গোটা দিনটা খুব ভালো কাটুক, ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। এই এবারে আজকের দিনটার কথা বলি। আজকের দিনটার কথা বলতে গিয়ে আমি কয়েকটা বাক্য বলি আপনাদের, পরপর পরপর শোনাই। মানুষের মূল্য তার জ্ঞানের পরিমাণেই নির্ধারিত হয়। অজ্ঞতা মানুষের সবচেয়ে বড় শত্রু। অন্যায়ের সঙ্গে আপোষ করো না, যদিও তা তোমার স্বার্থে হয়। মানুষ দু প্রকার, তোমার ধর্মের ভাই অথবা মানবিকতায় সমান। ক্ষমা যে করে সেই শক্তিশালী, যে কৃতজ্ঞ নয় সে বিশ্বাসযোগ্য নয়। আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না, ইত্যাদি। এই কথাগুলো বলেছেন হজরত আলী। হজরত আলী হচ্ছেন হজরত মোহাম্মদ, সেই হজরত মোহাম্মদের চাচাতো ভাই এবং তার জামাতাও বটে। এই মানুষটিকেও খুব ইসলামে খুব বড় মাপের একজন সন্ত বলে মনে করা হয়। তার এই কটি কথা মাথায় রেখে আমরা আজকের এই দিনটা শুরু করছি, দিনের কথাগুলো শুরু করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কথা আপনাদের বলবো, কিন্তু তার আগে কথামৃতের একটা গল্প শোনাবো আপনাদের। কথামৃতের গল্প বলি আপনাদের একটা গল্প। ঠাকুর এইরকম ছোট 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 অনেকগুলো গল্প বলেছেন, প্রায় উপমার মতন করে বলেছেন। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো শেষ করা যাবে এইরকম একটা গল্প বলি আপনাদের। একজন লোক, সে সাধনা করে, তপস্যা করছে, জঙ্গলের মধ্যে বসে একেবারে একনিষ্ঠ হয়ে তপস্যা করছে অনেকক্ষণ ধরে। একটা লোক রাত্রিবেলা সেই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে পথ হারিয়ে ফেলেছে, কোথায় যাবে কি করবে কিছু বুঝতে পারছে না। সে আর কি করে, সে ওই একটা গাছের ওপরে উঠে বসেছে, যে গাছটার নিচেও তপস্যা করছে সেই গাছটার ওপরে উঠে বসেছে। যে তপস্যা করছে সে টের পায়নি, ও গাছের ওপর বসে আছে। তো নিচে যে লোকটা তপস্যা করছে সে তার চারপাশে নানান রকম সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখছে। এই তেড়ে আসছে তাকে, এরকম করে আক্রমণ করতে আসছে তাকে, নানান জীব জন্তু, নানান প্রেতাত্মা, এরা সব চারপাশ থেকে ঘিরে ধরেছে, এই করেছে সেই করেছে। ফলে সেই লোকটা খানিকক্ষণ বাদে আর বেশ অনেকক্ষণ পরেও দেবীর কৃপা না পেয়ে সে আসন ত্যাগ করে চলে গেল। তো গাছের মাথায় যে লোকটা ছিল তার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, গাছের ডালে বসে থাকাটা তো মুশকিল, তাছাড়া আমি নিচে নামি, নেমে ওই আসনে বসি, বসে একটু ঠাকুরকে ডাকি। তো সে নিচে বসে ঠাকুরকে ডাকছে, দেবীকে ডাকছে। দেবী এসে বললেন, আমি তোর তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তোর কি বর চাই বল। তো সে বরটার চাইল। বরটার চেয়ে এইবারে বলল যে দেবী একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বল না, বল। মানে আমার আগে যে আসলে এই আসনে বসেছিল সে তো অনেকক্ষণ ধরে তপস্যা করছিল, কিন্তু সে তপস্যায় ফল পেল না। তো আমি একটু বসলাম, বসা মাত্র আপনি আমার কাছে এলেন, এসে আমাকে বর দিলেন।
এটা কি অবিচার হয়ে গেল না? আমি কতটুকু সময় তপস্যা করেছি। তো দেবী বললেন যে কর্মফল, তোর আগের জন্মের কর্মফল তোকে অনেকখানি এগিয়ে দিয়ে রেখেছে। ওই লোকটা তো সেই রকম করে এগিয়ে থাকতে পারেনি, সেই জন্য আজকে এই অল্প একটুখানি ধ্যান তপস্যা ইত্যাদি ইত্যাদি করতেই তুই তোর কি বলবো তোর আসল জায়গায় পৌঁছে গেলি আর কি, তার ফলে তুই বর পেলি। আর এইটা শুনে আমরা যারা একটু 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 যুক্তি মেনে চলবার চেষ্টা করি, ভাবি যে যুক্তি মেনে চলবো, তাদের একটু মন খারাপ লাগে। কর্মফল পূর্বজন্মে কি করেছে না করেছে তার ফলে একজন এইটুকুতেই সফল হয়ে গেল, আর একজন এত সময় ধরে এত কিছু করলো তাতেও ব্যর্থ হলো। এটা কি রকম? এটা কোনো বিচার না। এর উল্টো দিকের একটা যুক্তি আমার নিজের মনে হয়, আমি সেইটা আপনাদের বলি। সেটা হচ্ছে কর্মফল মানে কি? কর্মফল মানে তুমি যে কাজটা, ধরুন আমি যদি পড়াশোনার কথা বলি, পরীক্ষার আগের 1 মাস আমি একেবারে রাত দিন এক করে পড়লাম, যাকে বলে তপস্যা করা। আর আরেকজন সে সারা বছর ধরে পড়াশুনো করছে, টুক 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 করে পড়াশুনো করছে, খুব আরাম করে একবারে আড়ম্বর করে নানান রকম করে করছে না, হয়তো অল্প 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 করে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাচ্ছে। পরীক্ষার আগের 1 মাস কি 15 দিন সে যদি একটুখানি পড়ে তাহলে তার ফললাভ হয়ে যাবে। কিন্তু যে পরীক্ষার আগে 1 মাস ধরে তেড়ে পড়েছে, সারা বছর ধরে কিচ্ছু পড়েনি, তার কর্মফলটা কম, এর কর্মফলটা বেশি। আমাদের ব্যবহারিক জীবনেও যদি আমরা দেখি যে আমি মোটামুটি ভালোভাবে আমার জীবনটা চালিয়েছি, আমি মোটামুটি একটা নীতিবোধ মেনে, ধর্মবোধ মেনে, বিবেকের বোধ মেনে জীবনটা অতিবাহিত করেছি, তারপরে আমি খুব অনায়াসে খুব অল্প শ্রমেই আমার যা কিছু প্রার্থিত সেটা পেয়ে যেতে পারি। কিন্তু অন্যজন যদি তার পূর্ব জীবনটা ওই রকম না থাকে তাহলে সে পাবে না। ঠাকুরের গল্পটার এই রকমের একটা মানে আমি অন্তত তৈরি করে নিতে পেরেছি। কেমন লাগলো গল্পটা একটু জানাবেন। তাহলে এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কথা, যেটা অচিন্ত্য কুমার সেনগুপ্ত লিখেছেন, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, সেইটা পড়বো। কিন্তু তার আগে আপনাদের একটা চিঠি পড়ে নি। আজকে শনিবার, আপনাদের চিঠিপত্র পড়ার দিন। যে চিঠিটি পড়বো সেটি লিখেছেন মালা সাহা, বরানগর থেকে। প্রথমে আপনি আমার প্রণাম নেবেন। স্মরণে সৌমিত্র অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে। অনেকদিন বাদে আবার চিঠি লিখতে বসেছি। ঘুরে এলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেসে বালেশ্বর পৌঁছলাম। ট্রেন 9:10 পরিবর্তে 12:45 ছাড়ল। বালেশ্বর পৌঁছলাম 4:10। রিসোর্টে যাওয়ার আগে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আর ইমামি জগন্নাথ মন্দির দেখে নিলাম। প্রায় 500 বছর আগে মাধবেন্দ্র পুরী নামে এক বৈষ্ণব সাধুর রেমুনার গোপীনাথের ক্ষীর খাবার ইচ্ছে হয়েছিল। এই মাধবেন্দ্র পুরীর সঙ্গে চৈতন্যদেবের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তো তার রেমুনার গোপীনাথের ক্ষীর খাবার ইচ্ছে হয়েছিল, কিন্তু তিনি লজ্জায় সে কথা বলতে পারেননি। অন্তর্যামী ঈশ্বর সে কথা জানতে পেরে নিজেই ক্ষীর চুরি করে রেখে পুরোহিতকে স্বপ্নে দেখা দিয়ে বলেন কোথায় সেই ক্ষীর রাখা আছে, আর সেই ক্ষীর ওই সাধুকে দিতে বলেন। তারপর থেকে এই বিগ্রহের নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ। কি চমৎকার গল্পটা না? ভক্তের প্রতি ভগবানের ভালোবাসা কি চমৎকার ভাবে এসেছে। ইমামি জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। এই মন্দিরটি ইমামি গ্রুপ তৈরি করে দিয়েছে। মন্দিরটি খুব সুন্দর। জগন্নাথ দেবকে প্রণাম করে কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম রিসর্টে। পরদিন সকালে প্রাতরাশ সেরে গেলাম সিমলিপালের দেবকুণ্ড ঝর্ণা আর অম্বিকা মন্দিরে। অম্বিকা মন্দির একটি সতীপীঠ। মন্দিরটি ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। মন্দিরটিতে যেতে গেলে প্রায় 412টি সিঁড়ি বেয়ে যেতে হয়। তারপর গেলাম কালো বাঁধে, বেশ খানিকটা চড়াই পেরিয়ে।
মূলত সেচের জন্য বাঁধটি দেওয়া হয়েছে। তারপর চণ্ডী মন্দির দেখে গেলাম রেমুনা জগন্নাথ মন্দিরে, আর দেখলাম মান্ধাতা রাজবাড়ি, যাতে প্রবেশ নিষেধ। রাজবাড়ি সংলগ্ন কুলদেবী মা তারা, মা দুর্গা এবং মা বগলার মন্দিরটি দেখে ফিরে এলাম রিসর্টে। পরদিন সকালে পদব্রজে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। প্রায় 225টা সিঁড়ি পার হয়ে পৌঁছলাম মন্দিরে। কিছুটা নেমে জলের মধ্যে রয়েছেন 5টি শিবলিঙ্গ। অঝোর ধারায় ঝর্ণার জল বয়ে যাচ্ছে। সেই জলের ধারার মধ্যে লিঙ্গের মাথায় হাত দেওয়া খুবই সাংঘাতিক ব্যাপার, এক অপার্থিব উপলব্ধি হয়। যদিও সেই পুণ্য আমি সঞ্চয় করে উঠতে পারিনি। দুপুরে খাওয়ার পরে গেলাম কুলডিহার জঙ্গলে। এই জঙ্গলটি 18 মিটার উঁচুতে 300 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। নিম, শাল, সেগুন গাছের জঙ্গল। শুনলাম এই গহন অরণ্যে হাতি, চিতল হরিণ, লম্বা লেজওয়ালা বানর, গৌর, বিশাল কাঠবিড়ালি, ময়ূর দেখা যায়। আমরা চিতল হরিণ আর কাঠবিড়ালি দেখতে পেয়েছি। আর একটি ছোট ঝর্ণা দেখেছি। পরদিন সকালে বিশ্বেশ্বর মন্দির আর কুমখুট বাঁধ দেখা হলো। দুপুরে খাওয়ার পর চাঁদিপুর অদৃশ্য সমুদ্র সৈকতে গেলাম। সমুদ্রের দেখা পেলাম না, সে তখন অদৃশ্য হয়ে গেছে, শুধু বালি আর বালি। কিছু সময় কাটিয়ে রওনা হলাম বালেশ্বর স্টেশনের উদ্দেশ্যে। এবার বাড়ি ফেরার পালা। হোম হোম সুইট হোম। যাক, চিঠিটা অনেক বড় হয়ে গেল। সম্ভব হলে পড়বেন। নমস্কারান্তে, মালা সাহা, বরানগর। হ্যাঁ, চিঠিটা পড়া হলো। চিঠিটা একটু বড়, কিন্তু শুধু তো আমি পড়লাম না, তার সঙ্গে ছবিও দেখালাম। ফলে মালা সাহা যা বলতে চেয়েছেন মুখে, সেটা আরেকটু প্রত্যক্ষ করে দেওয়ার সুযোগ পাওয়া গেল এই ইউটিউবের কল্যাণে। তাহলে এইবারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কথা। এবারে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ এই গ্রন্থ থেকে পড়ে শোনাই আপনাদের। অচিন্ত্য কুমার সেনগুপ্তর গ্রন্থ। এর আগের দিন যেটা বলেছিলাম, হৃদয়ে এসে উপস্থিত হয়েছে দক্ষিণেশ্বরে, এবং সেখানে সে গদাধরের সঙ্গে থাকবে। ছোটবেলার বন্ধু সেথো, একসঙ্গে খেলাধুলো করেছে, সে থাকবে। মথুরবাবুর কথা বলছিলাম আপনাদের। মথুরবাবুর সঙ্গে গদাধরের সাক্ষাৎ হতেই হবে, বিধি নির্দিষ্ট। মথুরবাবুই তো তার প্রধান, যাকে বলতে পারি চারপাশের বেড়া হয়ে থাকবেন। সেই গল্প আপনাদের শোনাই। সেজবাবুকে এড়িয়ে চলে গদাধর। সেজবাবু বলে মথুরবাবু, কালীঘরে কোনো একটা চাকরিতে তাকে ঢুকিয়ে দেবেন, তার মনের কথা চোখের ভাষায় যেন ধরা পড়ছে। চাকরি বাকরির মধ্যে আমি নেই, ধরা বাঁধার মানুষ নই আমি। তার চেয়ে নিজের মনে শিব করি, পুজো করি নিজের মনে, সেই আমার ভালো, আমার ধ্যানের আরাম। এমনি মূর্তি করছে গদাধর। মূর্তি করে পুজোয় বসেছে একদিন। পুজোয় বসে আবিষ্ট হয়ে রয়েছে। সেই সময়ে চুপি চুপি কখন কাছে এসে দাঁড়িয়েছেন মথুরবাবু। তন্ময় হয়ে দেখছেন সেই শিবমূর্তি, তার গঠন লাবণ্য। শুধু ভাস্কর্য নয়, ভাস্কর্যের চেয়ে বেশি কিছু যেন ফুটে উঠছে তার গোটা অবয়বে। এই মূর্তি কে করেছে? মথুরবাবু জিজ্ঞেস করলেন। তো কাছাকাছি হৃদয় ছিল। হৃদয় বলল, গদাধর। পুজো হয়ে গেলে আমাকে দেবে এই মূর্তি। তো হৃদয় আপত্তি কি? চক্ষের নিমেষে এরকম কত শত মূর্তি তৈরি করতে পারে গদাধর। মূর্তি হাতে পেয়ে আরো ব্যাকুল হলেন মথুরবাবু। যার চকিত কল্পনায় এই রূপ, তার অতল তল ধ্যানের না জানি কেমন চেহারা। ডেকে পাঠালেন রামকুমারকে। গদাধরকে রাজি করান, তাকে কাজ দিন এই মন্দিরে। অসম্ভব, মুখ গম্ভীর করলেন রামকুমার। গদাধরের চাকরিতে রুচি নেই। জেদ চাপল মথুরবাবুর। যে করেই হোক গদাধরকে কালীর কাছে টেনে আনতেই হবে। বাবু আপনাকে ডাকছেন। গদাধর চেয়ে দেখল সেজবাবুর চাকর। আর পালাবার উপায় নেই। সেজবাবু একেবারে চোখের উপর দাঁড়িয়ে ডাকছেন, যাও না,
হৃদয় তাড়া দিল, এত ভয় কিসের? ও গেলেই বলবে এখানে থাকো, চাকরি করো। ও আমি পাবো না। দোষ কি? করলেই বা চাকরি। লোক কত সৎ আর মহৎ, এমন লোকের আশ্রয়ে চাকরি করা তো সুখের কথা। আর তুই কত বুঝিস? চাকরি নিলেই চিরকাল বাঁধা পড়ে যেতে হবে, আমার তা পোষাবে না। আর তাছাড়া তাছাড়া কালী পুজোর ভার নেওয়া চারটিখানি কথা নয়, দেবীর গায়ের অত গয়নার ভার কে নেবে? তো হৃদয় বলল, আমি নেব। তুই নিবি? সত্যি বলছিস? চাকরি খুঁজতে এসেছি আমি এখানে, একটা কিছু জুটে গেলেই হলো। তবে যাই, বলি গে সেজবাবুকে। হাতে চাঁদ পেলেন মথুরবাবু। গদাধরকে বললেন, তুমি মাকে রোজ সাজাবে, মার বেশকারী হলে তুমি। আর হৃদয়কে বললেন, তুমি হলে ওর সাকরেদ। এই সময় একটা কাণ্ড ঘটল। ক্ষেত্রনাথ চাটুর্যে রাধা গোবিন্দের পূজারী রোজ সকালে রাধারানী আর কৃষ্ণকে মন্দিরের সিংহাসনে এনে বসান, আর বিকেলে হলে নিয়ে যান শয়ন ঘরে। জন্মাষ্টমীর পরের দিন দুপুরে ভোগ রাগ অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন বিরাম পর্ব। কক্ষান্তরে রাধারানীকে আগে শুইয়ে দিয়ে এসেছেন, এখন গোবিন্দকে নিয়ে চলেছেন ক্ষেত্রনাথ। হঠাৎ পড়ে গেলেন পা পিছলে। নিজে সামলেছেন, কিন্তু বিগ্রহের একটা পা গিয়েছে ভেঙে। তুমুল শোরগোল উঠল মন্দিরে। এ কি অঘটন, এ কি অশুভ সূচনা! ক্ষেত্রনাথকে বরখাস্ত করে দেওয়া হলো সরাসরি, কিন্তু তাতে কি হবে? বিগ্রহ তো অভঙ্গ হয়ে উঠবে না তাতে? তা উঠবে না, কিন্তু উপায় কি বলো? রানী রাসমণি অস্থির হয়ে উঠলেন। কি হলো তারপর? যা বলছিলাম আপনাদের, যে গোবিন্দর তো মানে মূর্তির পা ভেঙে গেছে, এবারে কি হবে তাই নিয়ে সভা বসেছে। বসলো পণ্ডিত সভা, সব ন্যায়চঞ্চু তর্ক চূড়ামণির দল। অনেক শাস্ত্র ঘেঁটে আর সংস্কৃত আওড়ে তারা পাঁতি দিলেন, ভাঙা বিগ্রহকে গঙ্গায় ফেলে দিতে হবে, আর তার জায়গায় বসাতে হবে নতুন দেবমূর্তি। সঙ্গে সঙ্গে নতুন দেবমূর্তির ফরমাস গেল। কিন্তু রানীর মনে সুখ নেই। অন্তরের অন্ধকারে কাঁদতে লাগলেন। বলতে লাগলেন গোবিন্দকে, তুমি কি আমার কাছে শুধু পাথর না তামা পেতল যে তোমাকে জলে ফেলে দেব? তার চেয়ে তুমি আমাকে চোখের জলে ফেলে রাখো। মথুর বুঝলেন রানীর অস্থিরতা, বললেন, গদাধরকে গিয়ে জিজ্ঞেস করি। মনে হলো কোথাও যেন একটা সহজ সমাধান আছে। যিনি সরলের মধ্যে সরল, তিনি তরল করে দেবেন। গদাধরকে সব বললেন মথুরবাবু। এখন তুমি কি বলো, তোমার মন কি বলে? যেমন পণ্ডিত তেমনি তাদের পাতি। ঝলসে উঠলে গদাধর। রানীর জামাইয়ের যদি আজ ঠ্যাং ভাঙতো, তবে রানী কি করতেন? গঙ্গায় জামাইকে ফেলে দিতেন, না তার জায়গায় বসাতেন এসে নতুন জামাই? এই গল্পটা আমার অসাধারণ লাগে, জানেন, অসাধারণ লাগে। মানে আমি দেখতে পাচ্ছি যে ক্যামেরা ধরে আছিস, তারও মুখে হাসি ফুটে উঠলো। মানে তারও একটা চিন্তা ছিল সত্যি সত্যি কি হবে না হবে, সে তো গল্পটা জানে না। কিন্তু এইখানে এসে প্রায় হাঁপ ছেড়ে বাঁচার মতন একটা বিধান পাওয়া গেল আর কি। কেন পাওয়া গেল সে তো আপনারা বুঝলেন, কিন্তু আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে এর পেছনের যে ভাবনাটা, সেইটা এই সমস্ত ন্যায়রত্ন ন্যায়চঞ্চু যারা ছিলেন, যারা এই বিধানটা দিয়েছেন, যে ওই খুঁতো দেবতা তো পা ভেঙে গেছে মানে খুঁতো হয়ে গেল, সেই খুঁতোটাকে জলে ফেলে দাও, ফেলে দিয়ে নতুন একজনকে নিয়ে এসো। তারা তো এই মূর্তিটাকে মূর্তি হিসেবে ভাবছেন। মূর্তি একটা 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 জিনিস, একটা বিগ্রহ। গদাধর তার ভেতরে প্রাণকে দেখতে পাচ্ছেন। গদাধর তার ভেতরে সত্যিকারের কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, যে কারণে গদাধর তুলনা করে যে জামাইয়ের যদি আজকে ঠ্যাং ভেঙে যায়, তাকে জলে ফেলে দেবে তো, নতুন একটা জামাই নিয়ে আসবে তো। এই যে দেবতাকে বা দেবীকে মানুষ হিসেবে দেখা, আত্মীয় হিসেবে দেখা, এটা একটা অসাধারণ ব্যাপার।
মানে আমাদের রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা আছে, আপনারা সকলেই জানেন, যে দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা। আমাদের এই বাঙালিদের মধ্যে এটা খুব আছে, যে আমাদের কাছে মা দুর্গা হলো মা, মা কালী হলো মা, আমাদের কাছে যে কোনো দেবতা বা দেবী হলো একেবারে আপনজন, হয় বাবা নয় মা, নয় নিকট পারিবারিক একটা সম্পর্ক তার সঙ্গে আমাদের। এবং সেই রকম করেই আমাদের যে ভক্তি গীতিগুলো লেখা হয়েছে, রামপ্রসাদ বলুন, কমলাকান্ত বলুন, ওই রকম করেই তো লেখা হয়েছে, ওই রকম একটা ভাবনা থেকেই তো লেখা হয়েছে। গদাধরের এই কথাটার কিন্তু একটা গভীরতম তাৎপর্য আছে বলে আমার নিজের মনে হয়, যে দেবতাকে তুমি মূর্তি হিসেবে দেখো না, দেবতাকে তুমি নিজের লোক হিসেবে দেখো। নিজের মানুষকে যেমন করে ভালোবাসো তেমনি করে দেবতাকে ভালোবাসো। যাই হোক, আবার লেখায় ফিরি। সবাই স্তব্ধ হয়ে রইল। গদাধর বলছে, কখনো না। জামাইকে রানীর চিকিৎসা করাতেন, চিকিৎসা করিয়ে ভালো করে তুলতেন, এখানেও সে ব্যবস্থা করলেই হয়। সবাই বাক্যহীন। হ্যাঁ গো, ভাঙা পা জোড়া দেবার কথা বলছি। ভাঙা পা জুড়ে দিলেই ঠাকুর আবার আস্ত সুস্থ হয়ে উঠবেন, আবার চলবে তার সেবা পূজা। একেবারে সরাসরি অন্তরের কথা। মন যেমনটি চায়, যা মন থেকে আসে, বিবেক থেকে আসে, তাই ঈশ্বর থেকে আসে। যেখানে সরল স্বচ্ছ, সেখানেই ঈশ্বরের প্রতিবিম্ব। অথচ দেখুন আমরা কিরকম যে কোনো ব্যাপারকে জট পাকিয়ে ফেলি না, নানান রকম বিধান টেধান ইত্যাদি ইত্যাদি করে নানান কিছু করে আমরা কিরকম জট পাকিয়ে ফেলি না। কিন্তু কত সহজ করে ঈশ্বরকে দেখা যায়, কত সহজ করে যিনি যাকে আমি পুজো করছি তাকে দেখা যায়, তাই তো? এখন যে সহজ মীমাংসা হতে পারে শুনে পণ্ডিতেরা হতভম্ব হয়ে গেল। অনেকে শাস্ত্র পেড়ে আপত্তি করলে, কিন্তু মনের কাছে আবার শাস্ত্র কি? মনের জোরের কাছে কার জোর খাটবে? রানীর বুক ভরে গেল আনন্দে, দু চোখে ধারা নেমে এলো। কত সহজের মধ্যে তুমি আছো, কত সহজের মধ্যে তুমি ধরা দিলে। মনে মনে বললেন গোবিন্দকে, গদাধরকে বললেন, তুমি তবে ভাঙা পা জুড়ে দাও। তুমি ওস্তাদ কারিগর, তুমি বৈদ্যনাথ, তুমি চিকিৎসক, তুমি এই যে বিধিবিধান এইটাকে অস্বীকার করে তুমি একটা নতুন বিধান দিলে, সেই বিধানটা কার্যকর করো তুমি। তুমি ভাঙা পা জুড়ে দিল গদাধর, একেবারে নিখুঁত করে দিল। কারো সাধ্যে নেই চোখে দেখে বার করে জোড়ার দাগ, কারো সাধ্যে নেই বার করে দেয় জাদুকরের জারি জুড়ি। ফরমায়েশি মূর্তি এসে পৌঁছলো। মথুরবাবু বললেন, দেখো তো আগের মতো হলো কিনা। চোখ মেলে নয়, চোখ বুঝে দেখলো গদাধর, অন্তরের মধ্যে দেখল, না তেমনটি হয়নি, তেমনটি আর হয় না। একটা মূর্তি ভালোবাসা দিয়ে তৈরি, আর একটা মূর্তি কারিগর দিয়ে তৈরি। কারিগরের তৈরি মূর্তি কখনো ভালোবাসা দিয়ে মূর্তির কাছাকাছি যেতে পারে? এই যে এত ধুমধাম করে অমুক তমুক মূর্তি গড়েন, তাদের নাম টাম দিয়ে যে মূর্তি গড়া হয় এবং খুব হইচই উল্লাস করে পুজো করা হয়, আর একজন মানুষ নিভৃতে তার ঠাকুরের পুজো করেন, তাকে বাতাসা দেন, বিশ্বাস করেন যে হ্যাঁ ওকে বাতাসা দিয়েছে, ও খাচ্ছে। এই দুটো পুজোর কোনো তুলনা হয় বলুন? আরো একটু শোনাবো আপনাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা একটু পর থেকে। কিন্তু যাই বলো, খুঁত হয়ে রইল যে অঙ্গহীন বিগ্রহে কি পূজা সিদ্ধ হয়? খুব হয়। প্রিয়জন যদি খুঁতে হয়, তবে সেই খুঁতের জন্যই সে প্রিয়তর। এবার একটা খুব দাবি কথা, একটু খেয়াল করে দেখবেন যে বাড়ির মধ্যে যে ছেলেটা বা যে মেয়েটা একটু
অন্যদের মতো অতটা পারে না। অন্যদের মতো অত, আমার মা একটা শব্দ বলতেন সাম্পাট, অন্যদের মতো অত সাম্পাট নয়। হ্যাঁ, তার উপরেই কিন্তু বড়দের স্নেহটা বেশি করে পড়ে। আর যে নিজেই সব কাজ করতে পারে, নিজেই খুব ঠিকঠাক একদম, ও তো পারবে, কিন্তু এই পারবে না তো বলে হয় না। তো সেই রকম আর কি। তো যাই হোক, বরানগরে কুঠিঘাটার কাছে রতন রায়ের ঘাটে গদাধর বেড়াতে এসেছে। সেখানে ডাকসাইটে জমিদার জয়নারায়ণ বাণুজ্যের সঙ্গে দেখা। কথায় কথায় রানী রাসমণির কালীবাড়ির কথা উঠল, রাধা গোবিন্দের কথা। হ্যাঁ হে মশাই, ওখানকার গোবিন্দ কি ভাঙা? তোর বুদ্ধি কি গো? গদাধর হেসে উঠল। যিনি অখণ্ড মণ্ডলাকার তিনি কি কখনো ভাঙা হন? জয়নারায়ণ চুপ। দেখুন, এই যে আমরা প্রতিমা গড়ে পুজো করি, প্রতিমা মানে কি? প্রতিমা শব্দটা আসছে প্রতিম থেকে। প্রতিম মানে হচ্ছে মতো। অর্থাৎ এই যে মূর্তিটার আমি পুজো করছি, এ আসল যিনি দেবী বা দেবতা বা যা কিছু, তার মতো। তিনি অনন্ত, তাকে একটা আকারের মধ্যে এনে আমি তার পুজো করছি। আমি সেই অনন্তকে ধারণা করতে পারবো না, সেই জন্য আমি ওই আকারটুকুর মধ্যে এনে তাকে পুজো করছি। আসলে তিনি তো অখণ্ড মণ্ডল আকার। এই যে গভীর সত্যটা, এই গভীর কি হে তোমাদের গোবিন্দ নাকি ভাঙা, তার উত্তরে এই গভীর সত্যটা একটা চাবুকের মতো এসে পড়লো। জয়নারায়ণ চুপ করে গেলেন। হাত ভাঙলো কেন জানিস? ভক্তদের সম্বোধন করে প্রশ্ন করলেন ঠাকুর। ঠাকুরের হাত ভেঙেছিল একবার, খুব কষ্ট পাচ্ছিলেন। কে কি বলবে, ঠাকুরের হাত ভেঙে গিয়েছে, এটা একটা দৈব বিপাক ছাড়া আর কি। কিন্তু ঠাকুর বললেন, হাত ভাঙলো সব অহংকার নির্মূল করার জন্যে। এখন আর খোলের ভিতরে আমি খুঁজে পাচ্ছি না, খুঁজতে গিয়ে দেখি তিনি রয়েছেন। অর্থাৎ এখন আর আমি আমি করব না, আমি তো খুঁতো, ভেতরে তিনি রয়েছেন। রানী রাসমণি খুঁজতে গিয়ে দেখলেন ভাঙা বিগ্রহের মধ্যেই গোবিন্দ রয়েছেন। জ্ঞানে যিনি, সত্তায় যিনি, প্রাপ্তিতে যিনি, তিনিই গোবিন্দ। রাধা গোবিন্দের মন্দিরে গদাধর এবার পূজারী হলো, আর হৃদয় হলো কালীর সাজনদার। কিন্তু কেমনতর পুজো! সমস্ত বিশ্ব সংসার থেকে চক্ষের পলকে বিলুপ্ত হয়ে যাওয়া, ঘন্টার পর ঘন্টা ধ্যান ও বিলীন হয়ে বসে থাকা, মূর্তিকে প্রতীক না ভেবে প্রাণধারী বলে মনে করা, ব্যবহার করা। এই রকম পুজো কখনো দেখেননি মথুরবাবু? এমন তন্ময় যে পুজো দেখবার জন্য কারা ভিড় করেছে সেদিকে কোনো লক্ষ্য নেই। সে তো অল্প কথা, মথুরবাবুকে পর্যন্ত দেখছে না। সেই গল্পটাই ঠাকুরই বলেছেন। এ তো কথামৃতের গল্প, কখনো হয়তো শোনাবো আপনাদের। যে ব্যাধ তীর নিক্ষেপ করবে, পেছন দিয়ে বাজনা বাদ্যি বাজিয়ে বিয়ের শোভাযাত্রা চলে গেল, ব্যাধ খেয়ালও করলো না। এও তেমনি পুজো করছে পুজো করছে, তার বাইরে কোথায় কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু দেখবার দরকার নেই। দেখছে মন্ত্র বলবার সময় মন্ত্রের উজ্জ্বল বর্ণ কি করে তা দেহের সঙ্গে মিশে মিশে যাচ্ছে, কি করে সর্পিনী কুণ্ডলিনী সুষুম্না দিয়ে সহস্রারে উঠছে ধীরে ধীরে। শরীরের যে যে অংশ ত্যাগ করে যাচ্ছে তাই অসাড় হয়ে যাচ্ছে, আর যে যে অংশ ভেদ করে যাচ্ছে তাতে ফুটে উঠছে বিকচ পদ্ম। পূজার জায়গায় চারিদিকে জল ছিটিয়ে দিচ্ছে, আর বহ্নি প্রাকার তৈরি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আগুনের পাঁচিল। তন্মনস্ক হয়ে মন্ত্র পড়ছে, আর সমস্ত শরীর যেন জ্বলে উঠছে। ধ্যানের অবস্থা কিরকম যেন, মন হবে ঠিক তেলের ধারার মতো। এক ঈশ্বর চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নেই। আপনি একটা তেল ঢালুন এক জায়গা থেকে আর একটা জায়গায়, তেলটা না মোটা হয়ে পড়ছে, তার মধ্যে কোনো ছেদ নেই,
পুরোটা একসঙ্গে পড়ছে না, সেরকম তেলের ধারার মতো এই ঈশ্বর চিন্তা ধ্যান, এটা তেলের ধারার মতো হয়, স্পর্শবোধ পর্যন্ত থাকে না। গায়ের ওপর দিয়ে সাপ হেঁটে যাবে, সাপও বুঝতে পারবে না কিসের ওপর দিয়ে হেঁটে গেল। মনের বার বাড়িতে কপাট দিয়ে বসো, কপাটের বাইরে পড়ে থাকবে তোমার রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, তোমার পঞ্চেন্দ্রিয়ের 5 উপাচার। বন্ধ করে তুমি আর তোমার মন, প্রতীক্ষার অন্ধকার, বিশ্বাস আর ব্যাকুলতা, বারুদ আর বহ্নি কণাই দুটো একসঙ্গে জ্বলে উঠবে, তবেই সিদ্ধি। আজকে এই পর্যন্তই থাক। আবার সামনের শনিবারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবো। এখনো তিনি গদাধর। শেষে যে কথাটা প্রতিদিন বলি সেই কথাটা আবার বলবো, যে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, যদি মনে হয় অনেকের মধ্যে ছড়িয়ে দেবেন এইসব কথাগুলো তাহলে শেয়ার করুন, আর যদি মনে হয় এই কথাগুলোকে একেবারে নিজের আয়ত্তে রাখবেন তাহলে সাবস্ক্রাইব করুন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠান, সেই চিঠি এই শনিবারে আমরা পড়ব। প্রত্যেক শনিবারে আমরা হোয়াটসঅ্যাপে পাঠানো চিঠি পড়ি, মন্তব্যও করতে পারেন। অন্য দুটো দিন মঙ্গল আর বৃহস্পতিবার সেই মন্তব্য পড়ি। আর শেষ যে কথাটা বলবার সেটা হচ্ছে, সবে একটা বছর শুরু হয়েছে, এবছরে সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।